আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ইন্ডিয়ান ফরেন পলিসি ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড। তোমাদের সামনে আমি 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো। তার আগে সিলেবাসে কী রয়েছে সেটিও তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে, আর ভালো লাগলে যদি প্রয়োজন মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা বিগত 5 বছর ধরে এই কাজ করে চলেছি তোমাদের সুবিধার জন্য, এবং তোমরা আমাদের চ্যানেলের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো অনেকেই উপকৃত হও। তোমরা যদি মনে করো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা উচিত, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই সিলেবাস অনুযায়ী নোটস রেডি হয়ে গেছে, যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। দেখো সিলেবাসে কি রয়েছে। সিলেবাস 2025 ইন্ডিয়ান ফরেন পলিসি ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড। ইউনিট 1-এ তোমাদের রয়েছে, বাংলায় আমি শুধু তুলে ধরছি, ভারতের পররাষ্ট্রনীতি, একটি উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র থেকে উচ্চাকাঙ্ক্ষী বৈষয়িক শক্তি। 2 নম্বরে রয়েছে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক। 3 নম্বরে রয়েছে চীনের সাথে ভারতের সম্পর্ক। 4 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে দক্ষিণ এশিয়ায় ভারত, অর্থাৎ আঞ্চলিক কৌশল নিয়ে বিতর্ক। আর 5 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে ভারতের আলোচনার ধরন, কৌশল, বাণিজ্য, পরিবেশ, শক্তি ও নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরে PDF কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের জন্য। তাছাড়া তোমাদের যদি বাংলা, ইতিহাস, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয় যদি মেজর পেপার থাকে, মেজর পেপারেরও নোটস রেডি হয়ে গেছে। তোমরা সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। আমাদের কাছে প্রায় প্রত্যেকটি সাবজেক্টের নোটস পেয়ে যাবে। যে তবে তোমার কি বিষয় সেটি লিখে অবশ্যই মেসেজ করবে। আমাদের কাছে থাকলে আমরা বলে দেব সেই পেপারটি রেডি আছে। রেডি থাকলে আমরা পেমেন্ট করতে বলবো, পেমেন্ট করে রিসিভ কপি পাঠিয়ে দেবে, তাহলে PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। আর যদি রেডি না থাকে বা আমরা যদি সেই পেপারের নোটস তৈরি না করি, তাহলে সেটাও হোয়াটসঅ্যাপে আমরা বলে দেবো। অবশ্যই তোমরা প্রয়োজন অনুযায়ী তোমরা মেসেজ করে জেনে নিতে পারো তোমার পেপারের নোটস রেডি আছে কিনা। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের সময়ের যেমন সাশ্রয় হবে, অর্থেরও সাশ্রয় হবে। দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। 1 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি মূল লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পরবর্তী যুগে ভারতের বিদেশ নীতির প্রধান নির্ধারক বিষয়গুলি বিশ্লেষণ করো। এখানেও অনেকগুলো অথবা রয়েছে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, ভারত ও বাংলাদেশের জল বন্টনের বিষয়ে দ্বিপাক্ষিক সত্য সম্পর্কে আলোকপাত করো। 4 নম্বর প্রশ্ন, ভারত বাংলাদেশ সম্পর্কের সমস্যার সম্ভাবনার দিকগুলি পর্যালোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারত পাকিস্তান সম্পর্ক কাশ্মীর প্রসঙ্গে কতটা প্রভাব ফেলেছে বিশ্লেষণ করো। তারপরে 2 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, 9/11 পরবর্তী সময়ে ভারত মার্কিন কৌশলগত অংশদারিত্ব দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের বিদেশ নীতিতে ভারত মার্কিন সম্পর্কের গতি প্রকৃতি আলোচনা করো। এরপরে দেখো ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিশেষ গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ভারত কর্তৃক ঘোষিত পূর্বে তাকাও নীতির বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, সাম্প্রতিক আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্দো চীন সম্পর্কের পর্যালোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। 11 নম্বর প্রশ্ন, ভারত চীন সম্পর্কে বহু মেরুকেন্দ্রিকতার একক হিসাবে কতটা সক্ষম তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ইন্দো চীন সম্পর্কে পঞ্চশীল নীতি আলোচনা করো। 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, ভারত নেপাল সম্পর্ক আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ভারত শ্রীলঙ্কা বা দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে আসিয়ানের ভূমিকা আলোচনা করো, বা ভারতের বিদেশ নীতিতে আসিয়ানের ভূমিকা আলোচনা করো, অথবা আসিয়ানে ভারতের ভূমিকা আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের জোট নিরপেক্ষ আন্দোলনের উৎস ও বিবর্তন আলোচনা করো। তুমি কি মনে করো ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে নীতি বর্তমানে এখনও প্রাসঙ্গিক? এখানে আরও অথবা দেওয়া রয়েছে। এরপরের প্রশ্ন 5 নম্বর ইউনিট থেকে, সাম্প্রতিক ভারত সরকার নতুন বাণিজ্য নীতির সুফল ও সীমাবদ্ধতা লেখো।
18 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তন সম্পর্কে আন্তর্জাতিক স্তরে ভারতের ভূমিকা আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, টেকসই উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো? বর্তমানে পরিবেশ বা জলবায়ুর অবক্ষয় এই ধারণাটির প্রাসঙ্গিকতা কতটা প্রযোজ্য। এরপরে 20 নম্বর প্রশ্ন, সার্কের লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, সার্ক সম্মেলনের সাফল্য ব্যর্থতা আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, সার্কে ভারতের ভূমিকা বিশ্লেষণ করো। 23 নম্বর প্রশ্ন, সার্কের শীর্ষ সম্মেলনের সাপটা ভূমিকা আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, পারমাণবিক নীতি সংক্রান্ত নাতিদীর্ঘ একটি টিকা লেখো। 25 নম্বর প্রশ্ন, BBIN করিডোর নিয়ে একটি টিকা লেখো। 26 নম্বর প্রশ্ন, বাংলাদেশ নীতির ক্ষেত্রে উদীয়মান শক্তি হিসাবে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। 27 নম্বর প্রশ্ন, তাসখন্দ ঘোষণার তাৎপর্য আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন, বিমস্টেক এর মূল লক্ষ্য কী ছিল। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর যদি PDF কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ ও সময় সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো, প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। তাতে তোমরা প্রতিদিন যে 4-5 ঘন্টা বা 6 ঘন্টা সময় লস করো, সেই সময়টিরও মূল্য রয়েছে। একটা লেবার চার্জ যদি ধরা হয় তাও মিনিমাম 500 টাকা বা 400 টাকা পার ডে এখন লেবার চার্জ, সেটাও তোমাকে কিন্তু ধরতে হবে তোমার সেই সময়ের মূল্য হিসাবে। তাহলে তুমি যদি প্রতিদিন যদি মাসে 10 দিন যাও, 10 দিনে তোমার 400 টাকা করে হলে 4000 টাকা সময়ের মূল্য এটা। আর বাকি তুমি যে অন্যান্য খরচ করছো, যাতায়াত খরচ রয়েছে, টিউশন ফিজ রয়েছে, টিফিন খরচ রয়েছে, সেগুলো আরও বাড়তি খরচ। তাহলে মাসে তুমি শুধুমাত্র সময়ের মূল্য 4000 টাকা তুমি খরচ করছো মিনিমাম, তাছাড়া আরও এক্সট্রা খরচ। তাহলে এত টাকা তুমি কেন খরচ করবে, এত সময় কেন অপচয় করবে? যে নোটস তোমরা মাত্র 250 টাকায় একসঙ্গে গুছিয়ে তুমি নোটস পেয়ে যাচ্ছ, সেই নোটস তুমি 3-4 মাস 5 মাস ধরে কেন সংগ্রহ করবে, কেন ছুটাছুটি করবে, সেটা তোমরা অবশ্যই বুঝবে। যদি প্রয়োজন মনে করো তবে নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটস সংগ্রহ করবে। তোমরা সেই সময়টা কম্পিটিটিভ পরীক্ষা বা কোনো হাতের কাজ শিক্ষা, ভবিষ্যৎ কর্মজীবনে পৌঁছানোর জন্য যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো তোমরা করবে। তাহলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, পরবর্তী ভবিষ্যৎ জীবন তোমার অনেকটাই সুন্দর হবে। আর এখন থেকে যদি সচেতন না হও তাহলে পরবর্তীতে তোমাকে ভীষণ বেগ পেতে হবে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। দেখো সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর, তোমরা অনেকে ডেমো দেখতে চাও, তোমরা এবার ডেমো দেখো। এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, তারপর সুন্দর করে উত্তর দেওয়া রয়েছে, পুরোটাই কম্পিউটার টাইপ। আমাদের এখানে হাতের লেখা বা বইয়ের ছবি তোলা কোনো PDF নয়। প্রশ্নের উত্তরের যে গুণমান, সেই গুণমান নিয়ে কোনো প্রশ্ন হবে না। তোমরা খুব ভালোভাবে দেখে নিতে পারো। একদম তৈরি করা নোটস তোমরা এইভাবে যদি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো তাহলে খুব ভালো মার্কস পাবে এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। তাই দেরি না করে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নিয়ে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।